হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুজি, আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো দেখো, চলে এসেছি আজকে আবারও কটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে শনিবার, দেখো নিরামিষ রান্না হবে। তো সকালে এখন জলখাবার বানানো হচ্ছে। তো জলখাবারে থাকবে আজকে নিরামিষ চাউমিন। তো চাউমিনটা আমি খাবো না, এটা ভাইয়ের জন্য বানানো হচ্ছে। তো দেখো, এখানে আমি কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে আলু, ক্যাপসিকাম, টমেটো, গাজর, এগুলো সব একটু করে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর মশলাপাতি দিয়ে চাউমিনটাকে দিয়ে দেবো। তো চলো ভিডিওটা দেখো। তো দেখো, এখানে তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে একে একে আমি কাঁচা লঙ্কা, আলু, গাজর, ক্যাপসিকাম সব দিয়ে একসাথে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর যা যা মশলা এখানে একটু লাগে, ওই একটু জিরে গুঁড়ো বা একটু হলুদ বা একটু ম্যাগি মশলা দিয়ে দেবো এখানে। আর চাউমিনের মধ্যে যে মশলা থাকে সেই সব ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আগে থাকতে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো যেহেতু আজকে শনিবার, তাই এর মধ্যে কোনো ডিম বা পেঁয়াজ ব্যবহার করা হলো না। তো এটা এখন সকালে টিফিন হচ্ছে ভাইয়ের জন্য। তারপর হবে নিরামিষ বাঁধাকপির তরকারি, আলু পোস্ত, চাটনি, পাঁপড়। যেহেতু শনিবার, তাই বেশি কিছু আইটেম এখানে করা হবে না। তো চলো দেখো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এখানে আমি ভালো করে ভেজে নিচ্ছি, কারণ যতক্ষণ না নরম নরম একটু হবে ততক্ষণ ভেজে নিতেই হবে, নাহলে খুব দাঁতে লাগবে চাউমিন খাওয়ার সময়। তো দেখতো ভিডিওটা। আজকে যেহেতু আমি কলেজেও যাইনি, তাই ভাবলাম সকালে জলখাবারটা আমিই বানিয়ে ফেলি ভাইয়ের জন্য। তো দেখো, এখানে আমি একে একে হলুদ দিয়ে দিলাম একটুখানি, এখানে পরিমাণ মতো এরপর নুন দিয়ে একটু আলুগুলো যাতে একটু নরম নরম হয়ে যায়, এবার সেদ্ধ হয়ে যায়, তার জন্য অপেক্ষা করবো নেড়ে চেড়ে। দেখো, তো দেখো সব আমি একসাথে নেড়ে নিলাম। মশলাটা এখন দেবো না, একটু পরে দেবো। তো দেখো, এখানে আগে থাকতে সেদ্ধ করে রাখা চাউমিনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সব মশলাপাতি দিয়ে ভালো করে এখানে নাড়িয়ে চাড়িয়ে নেবো। একটু সসও দিয়ে দিয়েছি এর মধ্যে, ভালো করে তো মিশিয়ে নেবো। দেখো, তো চাউমিনটা রেডি হয়ে গেছে। দেখো, এরপর আমি ভাইকে দিয়ে দেবো এটা। তো চাউমিন ভাই পেটে যাওয়ার জন্য একদমই রেডি। দেখো, তো দেখো আমি একদম জলখাবার খেয়ে রেডি হয়ে গেছি বাঁধাকপি তরকারি করার জন্য। তো এখানে দেখো, কড়াই তেলটা গরম হয়ে গেলে এরপর আমি এর মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে তারপর আলুগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো, যতক্ষণ না একটু আলুগুলো লাল লাল করে ভাজা হচ্ছে। তো লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। তো দেখো, আলুটার মধ্যে একটু টমেটো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। যেহেতু লঙ্কা গুঁড়ো ব্যবহার করবো, তাই কাঁচা লঙ্কা একটু কমই দিলাম পরিমাণে। তো ভালো করে দেখো, এরপর নেড়ে চেড়ে নেবো। তো দেখো, লঙ্কা দিয়ে ওগুলোকে নাড়াচাড়া করার পর এরপর একটু আদা বাটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর ভালো করে আলুটাকে নেড়ে চেড়ে নেবো, যাতে আদার গন্ধটা চলে যায়। তো ভালো করে দেখো, আমি এখন কষিয়ে নেবো আদাটাকে। যেহেতু নিরামিষ, তাই একটু আদা বাটা দিয়েই একটু করা হচ্ছে। আর নাহলে অন্য সময় তো মাছের মাথা দিয়ে খেতে হেভি লাগে। তো দেখো, এরপর বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম। বাঁধাকপি থেকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর একটুখানি মানে জলটা যাতে একটু বেরোয়, সেই জন্য অপেক্ষা করবো। ভালো করে কষিয়ে, যেহেতু বাঁধাকপি থেকে জল বেরোয়। এরপর এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। দেখো, এরপর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। লঙ্কা গুঁড়ো দেওয়ার পর একটু সবজি মশলা দেবো। সবজি মশলা দেওয়ার পর একটু গরম মশলা দেবো। গরম মশলা দেওয়া হয়ে গেলে ভালো করে এটাকে মিশিয়ে নেব। মিশিয়ে পর একটু সেদ্ধ করতে দেবো। একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখো, সব কিছু দিয়ে দিলাম একটু ভালো করে। তো সবজি মশলা দিলে একটু আলাদাই টেস্ট হয়। তো সেই জন্য আমি এটা দিয়ে দিই নিরামিষ হলে শনিবার দিন। তো দেখো, সব আমার মশলা মাখানো হয়ে গেছে। এরপর একটু জল দিয়ে এর মধ্যে একটু ভালো করে সেদ্ধ করতে দেবো। তো দেখো, দেখো বাঁধাকপিটাকে কষিয়ে নিচ্ছি আমি একটু, উপর থেকে হালকা আর একটু সবজি মশলা দিলাম ভালো করে। তো ভালো করে এবার কষিয়ে নেব, মাখিয়ে মশলাটাকে দিয়ে দেওয়ার পর এটা খুব সুন্দর খেতে হয় কিন্তু। তো দেখো, বাঁধাকপির তরকারি প্রায় রেডি কিন্তু। এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, একটু জলটা হালকা একটু মরে গেলে নামিয়ে নেব এটাকে। এই যে দেখো, নামিয়ে নিলাম আমি। তো দেখো, চাটনি করার জন্য আমি কড়াই চাপিয়ে দিয়েছি। তো এর মধ্যে একটু এরপর পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা দিলাম, এরপর এর মধ্যে গোটা সরষে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোড়ন হিসেবে। তো তারপর টমেটোগুলোকে লাল লাল করে একটু হালকা করে ভেজে নেব। টমেটোটাকে ভেজে নেওয়ার পর অনেকক্ষণ ধরে একটু নাড়াচাড়া করতে হবে। আর নাড়াচাড়া করা হয়ে গেলে তারপর তার মধ্যে একটু আমসত্ত্বটা দিয়ে দেবো। আমসত্ত্ব দিই কারণ একটু চিটচিটা ভাবটা হয়, আঠা আঠা। তো এটা খেতে খুবই টেস্টি লাগে আমসত্ত্ব দিলে চাটনিতে। আর শনিবার মানে চাটনি দিয়েই হাফ ভাত খাওয়া হয়ে যায়, যেহেতু নিরামিষ হয়।
তো চাটনি না থাকলে চলে না, চাটনি পাঁপড় তো থাকতেই হবে নিরামিষের দিন, তো ওই জন্য চাটনিটা একটু বেশি করে করা। তো দেখো ফোড়নটা এখানে আমার লাল লাল করে একটু হয়ে যাক, তো তার মধ্যে টমেটোগুলো এরপর দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত একটু টমেটোটা গলছে, তো ওই জন্য একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে টমেটোটাকে। টমেটোগুলো একদমই দেখতে পাচ্ছ ছোটো ছোটো, ওগুলো তাড়াতাড়ি গলে যাবে। তো একটু নুন দিয়ে দেবো এরপর পরিমাণ মতো। দেখো একটু নুন আর একটু হলুদ দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো। একদম টমেটোগুলো গলেই গেছে দেখতে পাচ্ছ তোমরা। এরপর আমসত্ত্বটা ওর মধ্যে একটু ভালো করে দিয়ে দেবো। আমসত্ত্ব দিলাম, একটু চিটচিটে হবে। আমসত্ত্ব দিয়ে ভালো করে একটু গলিয়ে নিলাম জিনিসটাকে। গলিয়ে নেওয়ার পর এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দেবো একটু মিষ্টির জন্য। তো ভালো করে নাড়িয়ে নিই, নাড়িয়ে নেওয়ার পর এরপর এর মধ্যে চিনিগুলো দিয়ে দেবো। তো দেখো চাটনি পুরো আমার রেডি। এরপর এটাকে নামিয়ে নিয়ে এরপর আলু পোস্তটা করে নেব। তো দেখো আলু পোস্ত করার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে দেওয়ার পর এরপর 5 ফোড়ন দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব লাল লাল করে। তো দেখো সাথে একটু শুকনো লঙ্কা ফোড়নও দিয়েছি। তো এর মধ্যে এরপর আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করবো যতক্ষণ না লাল লাল হবে, নাড়াচাড়া করতেই থাকবো। দেখো তো আলুগুলো লাল লাল হয়ে গেলে এর মধ্যে একটু জল দিয়ে পোস্তটাকে ভালো করে দিয়ে এরপর নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত আলুগুলো আর একটু সেদ্ধ হয়ে যাচ্ছে, যেহেতু আলুগুলো একটু ভাজা ছিল তাই। তো দেখো পোস্তটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর পোস্তটার মধ্যে লঙ্কা বাটা ছিল, তাই শুকনো লঙ্কাটা অল্পই দেওয়া হয়েছে ফোড়ন হিসেবে। তো দেখো একটু একটু মাখো মাখো করবো, যেহেতু চাপ চাপ করবো জিনিসটা। তো দেখো পোস্ত আমার রেডি হয়ে গেছে পেটে যাওয়ার জন্যে। এরপর কয়েক রকমের পাঁপড়ও আমি ভেজে নিয়েছি। তো হাফ ভাজতে ভাজতে আমার পেটে চলে গেছে। তো আজকের জন্য এইটুকুই, দেখাবে একটু পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য টাটা। তো ততক্ষণের জন্য ভিডিওটিকে আমার লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।